আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। সেন্ট পিটার্সবার্গের লেসনায় মেট্রো স্টেশনে আছি। তো এখান থেকে আপনাদেরকে 2026-27 সেশনের অ্যাডমিশন ইনফরমেশন দেবো। যারা রাশিয়াতে চিন্তা করতেছেন যে আপনাদের মাস্টার্স, ব্যাচেলার বা পিএইচডি করতে আসবেন, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনারা জানেন যে রাশিয়াতে দুই মাধ্যমে পড়াশোনা করা যায়, এক হচ্ছে ইংলিশ মিডিয়াম আর একটা হচ্ছে রাশিয়ান মিডিয়াম। তো আপনারা জানেন যে আমি আমার ভিডিওগুলোর শুরু থেকে আমি সবসময় সাজেস্ট করি যে রাশিয়াতে যারা পড়তে আসবেন তারা ইংলিশ মিডিয়ামে পড়তে আসবেন। কারণ হচ্ছে যে ইংরেজি মিডিয়ামে পড়াটা আপনার জীবনটাকে সহজ করে দিবে। আর ইউনিভার্সিটি থেকে যে আপনার কোর্স চলাকালীন যেই রাশিয়ার A2 বা A1 যে কোর্সগুলো দেবে সেগুলো আপনি করে নিয়ে কমিউনিকেশন পারপাসে হচ্ছে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা শিখবেন, কিন্তু পড়ালেখার মাধ্যম হিসেবে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখবেন না। কারণ হলো কি ভাই, যে আপনি যখন আপনাকে থিসিস লিখতে বলবে বা আপনাকে একটা এসে লিখতে বলবে, ফর এক্সাম্পল এটা ডিফার্স ফ্রম ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। তো আপনার রাশিয়ান ভাষাতে তো আপনি ততটা পারদর্শী হবেন না যে আপনার একটা ভালো গ্রেড আসবে। তো এর কারণে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে অনেক ইউনিভার্সিটিতে এখন আর চান্সও পাচ্ছে না। কারণ আপনারা জানেন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টের রেজাল্ট খারাপ হওয়ার কারণে ইউনিভার্সিটি বর্তমানে এখন স্টুডেন্টই নিচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপরে যা হোক, আমি 30টারও অধিক ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করতেছি। শুধুমাত্র একটা কোনো ইউনিভার্সিটিকে আমি হচ্ছে যে প্রমোট করি না। কারণ হচ্ছে যে আপনার পছন্দের সাবজেক্ট এবং আপনার ক্যারিয়ারের সাথে মিল রেখে হচ্ছে যেন ইউনিভার্সিটিগুলো আপনাকে দিতে পারি এবং একটা সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্ট দিতে পারি, সেই হিসাবেই ধরেন আমি কাজ করতেছি। তো আপনারা আমার এডুকেট কনসালটেন্সি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকেন। আমার যারা কনসালটেন্ট আছেন তাদের সাথে কথা বলেন এবং শেষে আমার সাথে কথা বলেন, আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া সম্ভব হবে। তো আপনাদেরকে অনেকেই বলতে পারবে, কারণ বাংলাদেশে আপনারা জানেন যে অনেক এজেন্সি আছে, অনেক এজেন্সি রাশিয়ার যেই অ্যাডমিশন প্রক্রিয়া সেই অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে কাজ করতেছে। অনেকে ভিসার পরে টাকা নিচ্ছে, কেউ ভিসার আগে টাকা নিচ্ছে। আমিও যেমন ভিসার আগে টাকা নেই এবং ভিসার পরে যদি কেউ টাকা দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমি বলে দিই যে ভাই আপনার এই শহরে এই ইউনিভার্সিটি হবে, এখানে ভিসার পরে আপনি টাকা দিতে পারবেন। ঠিক যে সকল এজেন্সিগুলো ভিসার পরে টাকা নিচ্ছে, ওরা যে ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি করাবে আমি ঠিক সেই ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি করাই দিব, ভিসার পরেই আপনি টাকা দিবেন। তো মানে এটা কোনো বিষয় না ভাই, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে আপনি রাশিয়ার মতো একটা দেশে আসতেছেন, তো আপনি একটা ভালো শহরে ভালো ইউনিভার্সিটিতে যদি না আসতে পারেন তো দিন শেষে তো ভাই আপনাকে আপনার পকেটে কিছু টাকা পয়সা থাকতে হবে। কারণ আপনি টাকা পয়সা ইনকাম করবেন, টিউশন ফি দিবেন এবং টিউশন ফি দিয়ে আপনি বাংলাদেশেও টাকা পাঠাবেন। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে অনেক প্যারামিটার্স আমাদেরকে আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হয়। তো ইংলিশ টট প্রোগ্রামে যখন আপনি সিদ্ধান্তটা নেবেন এবং ইংলিশ টট প্রোগ্রামে যখন আপনি মাস্টার্স, ব্যাচেলার বা পিএইচডি প্রোগ্রামে চলে আসবেন, তখন আপনার জীবনটা সহজ হবে, আপনি কাজ করতে পারবেন ভালো মতো, সময়গুলো মেনটেন করতে পারবেন, অনেক সুবিধা আছে। এবং পাশাপাশি মেন প্রোগ্রামে আসলে আপনি সরাসরি এখানে টিআরপিও পেয়ে যাবেন। তো বহুবিধ সুবিধা আছে ভাই, যেটা বলার মানে নাই। আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যারা আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য শেষ কথা, সেটা হলো যে যারা রাশিয়া মানে বাঙালি তো তোর দরকার শুধু ভিসা পাইলেই বাঙালি হচ্ছে যে রাশিয়াতে চলে আসবে, অর্থাৎ তাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয় তাতেও কিছু যায় আসে না। ভিসা পাইলেই ফেসবুকে একটা ছবি দিয়ে দিল বা এসে রাশিয়া থেকে একটা ভালো জায়গাতে একটা ছবি তুলে পোস্ট করে দিল যে রাশিয়া আসলো, জীবন পাল্টে গেল। বিদেশের লাইফটা ভাই এত ইজি না। এখানে আসলে আপনাকে ইউ হ্যাভ টু স্ট্রাগল ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ। তো আপনি যখন এখানে আসবেন তাহলে আপনাকে সিদ্ধান্তগুলো নিয়ে আসতে হবে। এখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে বাংলাদেশে কি করতেছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে ফর এক্সাম্পল এখানে আসলে মানে অ্যাডমিশন নেওয়ার জন্য তেমন কিছুই করা লাগে না। যেমন আপনার জন্য যদি আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করি, আমার ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে, জাস্ট আপনার ডকুমেন্ট সাবমিট করবো, ফুরিয়ে গেল ঝামেলা। তারা আপনাকে অ্যাকসেপ্ট করলে হচ্ছে যে আপনাকে অফার লেটার আমি পাঠিয়ে দেবো, আপনি টিউশন ফি পেমেন্ট করবেন বা করবেন না, এটা হচ্ছে পরের ধাপ। তো এইভাবে আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের অ্যাডমিশন প্রক্রিয়াগুলো চলে। কিন্তু বিষয়টা হলো গিয়ে কি, যে একটা মেন প্রোগ্রামে যখন আসবেন ইংলিশ টট প্রোগ্রামে, তখন আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া পার করে আসতে হবে। এখন আপনি মনে করতে পারেন আপনার ইংরেজি ব্যাকআপ ভালো না, ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভালো না, আপনার আইএলটিএস সার্টিফিকেট নাই। এই টোটাল বিষয়গুলো হচ্ছে আমার কোম্পানি আপনার জন্য দেখবে। আপনাকে ইউনিভার্সিটি থেকে চান্স পাওয়ানো থেকে শুরু করে আপনার অ্যাডমিশন প্রক্রিয়া যত কিছু আছে সব কিছু আমরাই হেল্প করব। আপনাকে জবে তুলে দেওয়া পর্যন্ত আমরা হেল্প করব, অর্থাৎ আপনি রাশিয়াতে যদি আসেন আপনাকে একটা জব পর্যন্ত আমরা সাপোর্ট দিব। তো সেই হিসাবে কাজ করতেছি। তো আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা নাই। আপনি ইংরেজি ডিপার্টমেন্টে যদি ভর্তি হওয়ার পরে যদি দেখেন যে আপনি কোনো কোর্স আপনি বুঝতে পারতেছেন না, কোনো রাইটিং আপনাকে প্রফেসর দিয়েছে আপনি পারতেছেন না, সেটা আমরা আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিস দেবো। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে বলার ছিল। তো আপনারা যারা রাশিয়াতে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের জন্য আসবেন, তো তারা আমার এডুকেট কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার যে নাম্বার দেওয়া থাকবে, আমার কনসালটেন্টের সাথে আপনারা কথা বলেন। কথা বলার পরে আপনারা সিদ্ধান্ত নেন
এবং আরও ডিটেলস জানার জন্য আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, তবে কিছু স্টেপ পার হয়ে যোগাযোগ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ আমি নিজের জব এবং পড়াশোনায় ব্যস্ত থাকি এবং পাশাপাশি এই কাজগুলো আপনাদের জন্য করতেছি। তো 2026 এবং 27 সেশনে আপনাদের রাশিয়ার যাত্রা শুভ হোক এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।